কাশ্মীর থেকে আজকে আমার দ্বিতীয় দিন মুঘল গার্ডেন শালিমার বাগে আমরা এসে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে 10:30। আমরা গেছিলাম হজরতবাল নিজামুদ্দিন দরগায়, তো ওখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো এই জন্য আমরা করতে পারিনি আমি। তো এটা হচ্ছে শালিমার গার্ডেন। এখানে টিকিট হচ্ছে 12 টাকা চাইল্ড, আর হ্যাঁ, আর 24 রুপিস হচ্ছে বড়দের, মানে অ্যাডাল্টদের। ভেতরটায় গার্ডেন আছে, চলুন দেখি ভেতরটা কিরকম। নমস্কার বন্ধুরা, ক্রেজি নট লেজির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর সবাই মিলেমিশে থাকবেন। চলছে আমার কাশ্মীর পর্ব। কাশ্মীর সিরিজের আজকে আমার সেকেন্ড পার্ট। এই পার্টে আমরা ঘুরেছি কাশ্মীরের নানান রকমের সাইট সিন। শালিমার বাগে বললামই আগে, 24 টাকা করে হচ্ছে অ্যাডাল্টের টিকিট, আর 12 টাকা করে হচ্ছে বাচ্চাদের জন্য। চারিদিকে শুধু ফুল গাছ, এমন কিছু দেখার না। ফটো যারা তুলতে ভালোবাসেন তাদের জন্য এই আমার পেছন থেকে দেখাচ্ছে ফটোর জন্য খুব সুন্দর একটা ইয়ে। আর এখানে এই যে দেখুন ড্রেস ভাড়া পাওয়া যায়, এই যে 250 টাকা দরদাম করতে হবে। দরদাম করে ওরা পার ফটো 200 টাকা বলছে। সব জিনিসই কস্টলি জানেন কাশ্মীর, তো সেক্ষেত্রে আমরা তো করিনি। যাদের ইচ্ছা তারা করতেই পারেন, এখানে এসে ড্রেস ভাড়া করে ফটো তুলতে পারেন। আর বাদ বাকি হচ্ছে পেছনের বাগান, মানে চারিদিকে শুধু গার্ডেন। যেহেতু শালিমার গার্ডেন, প্রচুর ফুল গাছের গার্ডেন, ফটোগ্রাফি করার জন্য বেস্ট প্লেস। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন চলে এসেছি মুঘল সম্রাট শাহের গভর্নর আলী মর্দান খান একটি বসন্তের চারপাশে 1632 খ্রিস্টাব্দে এই মুঘল গার্ডেনটি স্থাপন করেছিলেন। জাহান সম্রাট আদেশ অনুযায়ী তার জ্যেষ্ঠ পুত্র প্রিন্স দারা শিকোকে উপহার হিসাবে দেন এই উদ্যানটি। এর নাম হচ্ছে চশমে শাহী। তো এখান থেকে যেটুকুনি জানা যায়, জওহরলাল নেহরুও দিল্লিতে জল নিয়ে যেতেন। তো এখানে মোটামুটি 3টে বাগান রয়েছে, যেখানে বলে হচ্ছে নিষাদ বাগ, শালিমার বাগ যেটা আমি আগেই দেখিয়েছি, আর এটা হচ্ছে চশমে শাহী। এই বাগানটা হচ্ছে সবচেয়ে ছোট বাগান, আর সবচেয়ে বড় হচ্ছে শালিমার বাগ। আর এখানে ইরানির প্রভাব রয়েছে, ইরানি স্থাপত্যের। আর এই নকশাটি হচ্ছে পারস্য বাগানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। বেসিক্যালি এটা একটা মিঠা পানির ঝর্ণা, যার চারপাশে বিভিন্ন রকমের বাগান তৈরি হয়েছে, যাকে একটা আকর্ষণীয় টুরিস্ট স্পট হিসেবে স্থান দেওয়া হয়েছে। মিষ্টি জল, এবং এর এখানকার আবিষ্কার হচ্ছে রূপা ভাওয়াই, যেটুকুনি আমি জানি। এইটা মানে এই চশমে শাহীটা হচ্ছে 3টি ভাগে ভাগ করা। ভালো করে দেখলে দেখা যায় জলপ্রপাত রয়েছে, এবং এই যে এইটা হচ্ছে বসন্ত, যাকে বলছে এখান দিয়ে জল আসছে। এবং এটা একদম সত্যি, আমরাও খেয়ে দেখেছিলাম যে একদম মিঠা পানি, আর প্রচণ্ড ঠান্ডা এই জলটা। কিন্তু যদিও আমরা জানি কাশ্মীরে সবসময় ঠান্ডা, বাট এই গার্ডেন আমরা দেখতে এসেছিলাম এই সময়টা, বিশেষ করে মার্চের 22 তারিখ থেকে 1 এপ্রিল পর্যন্ত আমরা কাশ্মীরে ছিলাম। তো সেখানে ওয়েদার কিন্তু খুব যে একটা ঠান্ডা ছিল তা নয়। বিশেষ করে আজকের এই দিনটি, যেই দিন আমরা এই টিউলিপ গার্ডেনও দেখেছিলাম, যেটা আমার পরবর্তী এই ভিডিওতেই থাকবে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদটা এত বেশি ছিল যে বিভৎস রোদ ছিল। কাশ্মীরের ওয়েদার যে এখন খুব একটা ঠান্ডা তা নয়। এই আমরা চলে এসেছি দুপুরের খাবার খেতে মুঘল গার্ডেন, মানে মুঘল দরবার। আমি এতক্ষণ ধরে মুঘল গার্ডেন করতে করতে এটাও তাই বলে ফেললাম। যাই হোক, মুঘল দরবার রেস্টুরেন্টে এখানে আজকে আমরা খাবো কাশ্মীরি ওয়াজওয়ান। তো এই কাশ্মীরি ওয়াজওয়ান যারা মোটামুটি আর মুঘল দরবারের এই হলো কাশ্মীরি ওয়াজওয়ান। এই কাশ্মীরি ওয়াজওয়ানের মধ্যে যে গুরুত্বপূর্ণ খাবারগুলো যেগুলো আমরা খেয়েছিলাম, এই যে কাবাব, তাবাক মাছ, আব গোশ, রোগান জোশ, নাতিয়াখানি, রিশতা অ্যান্ড গোশতাবা। অসাধারণ এই রিশতা, গোশতাবা, এগুলো যে কি অসাধারণ খেতে, সে আর বলে বোঝানো যাবে না। আমাদের এখনো মুখে লেগে রয়েছে।
আফটার লাঞ্চ আমরা চলে এসেছিলাম টিউলিপ গার্ডেন। এখানে অ্যাডাল্টের টিকিট হচ্ছে 75 টাকা পার পারসন, চিলড্রেনদের 30 রুপিস অ্যান্ড ফরেনারদের 200 রুপিস। কিন্তু ওয়েদার খুব গরম ছিল আমরা যেদিন গেছিলাম। এই যে টিউলিপ গার্ডেনে আমরা ঢুকেছি, বাট আমরা একটু তাড়াতাড়ি টিউলিপ গার্ডেনে চলে এসেছিলাম। আপনাদেরকে একটা যেটা সাজেশন দেওয়ার আছে, টিউলিপ গার্ডেন মোটামুটি টিউলিপ গার্ডেনেরা ওপেন করে দেয় মার্চ মাসের 23, 24, 27 এরকমের মধ্যে, বাট ফুলগুলো কিন্তু সব এপ্রিলের ফার্স্ট সেকেন্ড উইক থেকে খুব ভালো করে দেখা যায়। দেখুন পুরো গার্ডেনটা আমি দেখাচ্ছি, সব জায়গায় কিন্তু একভাবে টিউলিপ ফুল ফোটেনি, কিছু জায়গায় আছে প্রচুর ফুটেছে। এটা যেমন বাগানের একদম এন্ট্রেন্স, এখানে এই যে করা রয়েছে এই ফুলগুলো কিন্তু এরপরে ফুটবে। বিভিন্ন টাইপের ফুল রয়েছে, বিভিন্ন কালারের, মানে দেখলে চোখ অসাধারণ জুড়িয়ে যায়, বাট আমরা সব ফুল ফোটা দেখতে পারিনি। এই যে এখানে এগুলো যেমন ছোট ছোট, এগুলো আরও বড় বড় হবে। অ্যাকচুয়ালি মার্চের ওই 22, 23, 24 তারিখ নাগাদ তো খোলে, আর এপ্রিলের একদম এন্ড পর্যন্ত টিউলিপ গার্ডেনটা খোলা থাকে। তো সেক্ষেত্রে ওই জন্যই আমার মনে হলো যেটা, এই দেখুন এখানে যেমন গাছগুলো সব ছোট ছোট, একটাও ফুল ফোটেনি। আবার এখানে কয়েকটা গাছে ফুল ফুটেছে, আবার কয়েকটাতে ফোটেনি। তো সেই জন্যই টিউলিপটা না যখনই খুলবে গার্ডেন তখনই আসবেন না, একটু ওয়েট করে মোটামুটি এপ্রিলের ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে আপনারা প্রপার টিউলিপ গার্ডেনটা দেখতে পারবেন। আমার যেটা দেখে মনে হয়েছিল অ্যাজ মাই এক্সপিরিয়েন্স। এবার বাদ বাকি অনেকের অনেক রকমের দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, বাট আমার এক্সপিরিয়েন্স তাই বলে। আবার কিছুটা জায়গা আমরা এগিয়ে গিয়ে যখন দেখলাম, যেমন এইখানে এইদিকে দেখুন এই ফুলগুলো যেমন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এই পিঙ্ক কালার, রানি কালার, ইয়েলো কালার, বাট যেই সাদা ফুলগুলো কিছু জায়গায় খুব সুন্দর, আবার কিছু জায়গায় এই যে এরকম, এবং বিভিন্ন টাইপের টিউলিপ, বিভিন্ন টাইপ দেখতে ভীষণ সুন্দর। আবার বিশাল বড় এরিয়া নিয়ে এই টিউলিপ গার্ডেনটা, বিশাল বড় এরিয়া। তো আমার সাথে দেখতে থাকুন টিউলিপ গার্ডেন। এশিয়ার মধ্যে লার্জেস্ট টিউলিপ গার্ডেন। সত্যি সত্যি ভীষণ সুন্দর। টিউলিপ গার্ডেন কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম বোটিং করতে ডাল লেকে, মানে শিকারায়। তো এই টাইমটা তখন খুব সম্ভবত বিকেল 5টা বাজে, ওই জন্য আস্তে আস্তে দেখুন আলোগুলো সব জ্বলে উঠেছে, এবং এবার আমরা অন্ধকারেই পুরো হয়ে গেছিলো যখন আমরা এখান থেকে নেমেছিলাম শিকারা থেকে। ভীষণ সুন্দর ভিউ, এবং এই শিকারাগুলো চড়ার সাথে সাথে ওরা কিছু কিছু ভিউ পয়েন্টও বলে। তো 200 টাকা করে আমাদের পার হেড নিয়েছিল এই শিকারাতে। আমরা আর হাউস বোটে এবারে থাকিনি, আমরা এই 1 ঘন্টা মতন এই শিকারা চড়ে তারপরে আমরা হোটেলে ফিরে গেছিলাম। তো টিউলিপ গার্ডেনে আরেকটু বেশিক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু এত রোদ এত রোদ। এখন যেমন ওয়েদারটা ভীষণ সুন্দর, কিন্তু সত্যি খুব রোদ। আর এই হচ্ছে ডাল লেকের অসাধারণ একটা দৃশ্য। সন্ধে 6:30 নাগাদ, 6টা
এখন আমাদের বেশ অনেকক্ষণই ঘুরিয়েছিল, আমরা একটু বেশিক্ষণ থাকতে বলায় অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের, অসাধারণ এক্সপিরিয়েন্স। খুবই সুন্দর। ইনক্রেডিবল ইন্ডিয়া। বিহু খুব ভালো লাগছে, খুব মজা আসছে। আমি আজকে থেকে ভালো হয়ে যাবো। ভালো, খুব সুন্দর। এই যে পাশে দেখা যাচ্ছে, বলো তো ওই যে সমুদ্রখানে বসে রয়েছি, একটা আলাদা এক্সপিরিয়েন্স। দেখুন আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কি একটা সুন্দর যে পরিস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। 2021 এসে এটা দেখিনি। দেখো ভালো লাগছে না? এটা দেখেছি, এটা বলো। একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা, কিন্তু আমি ভীষণ ভয় পাই, এরা জোর জবরদস্তি করে আমাকে উঠিয়েছে, আমি উঠতে চাই না। শিকারা কেন, আমি জলের কোনো কিছুতেই উঠতে চাই না, কিন্তু তাও যেই জন্য আমি নেপালে গিয়ে ফেওয়ালিকেও বোটিং করিনি, সেই ভিডিও আপনারা দেখে থাকবেন, কিন্তু এখানে আর পারলাম না। কিন্তু অভিজ্ঞতা ভীষণই সুন্দর, কারণ আমি এর আগেও যখন এসেছিলাম আমি চড়েছিলাম। তো এখানে মোটামুটি আর দাম কিন্তু ভীষণ ভ্যারি করে, তো দরদাম অবশ্যই করে নেবেন, কারণ আমাদের এই শিকারা পার হেড 200 টাকা করে নিয়েছে, সেখানে 4টে স্পট। ওরা শুধু শিকারাতে ঘোরায়ও না, স্পটও দেখাবে। এবার এটা ফ্লোটিং মার্কেট, এটা মিনা বাজার, এটা এগুলো। কিন্তু আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন 200 টাকা করেই আমরা দেখেছিলাম, বাট 10টা স্পট দেখেছিলাম। এখন সেই 10টা স্পট বলছে 7,000 টাকা। তার মানে বুঝতেই পারছেন আর্থিক দেওয়ার সেন্টারে কাশ্মীরে অনেক বেশি, অনেক। কারণ যেহেতু টিউলিপ ফুটেছে, তো তার জন্য একটা তো রাশ আছে। তো দরদাম করে নিয়ে তারপরে শিকারায় উঠবেন। আর এখানে প্রচুর, মানে দিনের বেলা হলে আরও বেশি ওই কাওয়া, তারপরে কাশ্মীরি ড্রেস পরে যে ফটো তোলা, তারপরে বিভিন্ন রকমের ফুল, তারপরে জিনিসপত্র, অর্নামেন্টস, যেগুলো আমরা আগের বাড়ি দিনের বেলাতে যেহেতু ঘুরেছিলাম ওই সব তারা বিক্রি করতে আসে। কিন্তু এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, ওই জন্য এখন এই জিনিসটা, হ্যাঁ, তো আমরা সেই জন্য আমরা জলে, তো রাতের শিকারের ভিউটা একটু অন্যরকম, আর দিনের ভিউটা একটু অন্যরকম। না, সন্ধ্যের এই ভিউটা তো দিনের বেলা তো পাওয়া যাবে না। আকাশে পূর্ণিমার চাঁদ, অবশ্যই, তো সেই জিনিস, আকাশে হ্যাঁ। তুমি আমার বাপ আসে। যাই হোক, এটা হচ্ছে অমিতাভদার ভাষা থেকে উৎসর্গীকরণের মাধ্যমে নিজের মন অভিব্যক্তি উৎসর্গ করলো আর কি। তো যাই হোক, তো এই যে শিকারা এবং ডাল লেক দুটোই খুব অসাধারণ। আর আজকে আমরা দুপুরে যেটা খেয়েছি ওয়াজওয়ান, সেটা এখনো মুখে লেগে রয়েছে। দারুণ সুন্দর, দারুণ খেয়েছি ওয়াজওয়ানটা। এখানে যখন আসবেন অবশ্যই ওই হোটেল থেকে খাবেন। আমি হোটেলের নাম, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপাতত এই ডাল লেকের এত সুন্দর মনোরম দৃশ্য আর শিকারা চড়ে আমরা হোটেলে ব্যাক করে যাব। তো হোটেলের রুম টুমগুলো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আলুর দমটাও ভালো। ডাল লেকের অসাধারণ সৌন্দর্যতা এবং টিউলিপ গার্ডেনের মনোমুগ্ধকর সৌন্দর্যতা, এই দুটো নিয়েই আমার এইবারের কাশ্মীরের ভিডিওর এই সিরিজটা শেষ হলো। দেখা হবে কাশ্মীরের ভিডিওর আরেকটি পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রেজি নট লেজির। তো নেক্সট ভিডিও পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন। টাটা।